শাসক দলের প্রধান মেম্বারের সাথে বাকবিতণ্ডায় কাজ হারালেন চা শ্রমিক, রইল একটি প্রতিবেদন। ঘটনার বিবরণে জানা যায়, গত 1.5 মাস আগে সাবরুম লীলাগড় চা বাগানের শ্রমিক রঞ্জিত দেবনাথের পরিবারের একটি বিষয় নিয়ে ওই গ্রামের প্রধান মেম্বারের সঙ্গে বাকবিতণ্ডা হয়। সেই বাকবিতণ্ডায় কাল হয়ে দাঁড়িয়েছে রঞ্জিত দেবনাথের। এই বিষয়ের পর রঞ্জিত দেবনাথকে অনৈতিকভাবে সমবায় সমিতির কোন রকম নিয়ম না মেনে তাকে লীলাগড় চা বাগানের কাজে যোগ না দেওয়ার জন্য বাধ্য করা হয়। সেই গরিব চা বাগানের শ্রমিক বাধ্য হয়ে সাবরুম মহকুমা শ্রম দপ্তরের আধিকারিকদের নিকট লিখিতভাবে অভিযোগ জানায়। এই অভিযোগ হাতে পেয়ে সাবরুম মহকুমা শ্রম দপ্তরের আধিকারিক অমিত কর ছুটে যান বৃহস্পতিবার ছোটকিল চা বাগানে। কথা বলেন সমবায় সমিতির দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে। এখানে একজন লেবারের যে তারা বাইর করে দিচ্ছে, এই ব্যাপারে আপনার কাছে কোনো অভিযোগ জানানো হয়েছে? হ্যাঁ, অভিযোগ জানানো হয়েছিল অনেকদিন আগেই। এটা এই মাসেরই 21 তারিখ আমার কাছে অভিযোগ জানানো হয়েছিল লিখিতভাবে। তো এটা নিয়ে আমি তার সাথে অনেকবারই কথা কইছি, আজকেও আবার কথা কইছি। তো কথা কোয়ার পরে এটা জানলাম যে এটা একটা বোর্ড, ওদের যে একটা সমবায় সমিতি, একটা সমিতি থাকে, ওই সমিতির সিদ্ধান্তক্রমে একজন লোককে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করা হয়েছে যে ওই লোকটাকে এখন পর্যন্ত কোনো লিখিতভাবে ছাঁটাই করা হয়নি, মৌখিকভাবে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এই বিষয়ে কি আপনার কাছে অভিযোগ জানানো হয়েছে? লেবার পক্ষ থেকে? হ্যাঁ, লিখিত অভিযোগ জানানো হয়েছে। এখন সমবায় সমিতি তারা কি বলেছে? না, ওরা বলেছে যে ওদের কাছে বোর্ডের রেজলিউশন আছে, ওরা বোর্ড সকল মেম্বার মিলে সিদ্ধান্ত নিয়েছে। তো সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, ওইটার কাগজও আমাকে দিয়েছে। এখন দেখা যাক ওরা কিভাবে। এ বিষয়ে লীলাগড় চা বাগান সমবায় সমিতির সভাপতি লক্ষণ সিং এর নিকট জানতে চাইলে কেন রঞ্জিত দেবনাথকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে তা নিয়ে কোন রকম সদুত্তর দিতে পারেননি সমবায় সমিতির সভাপতি লক্ষণ সিং। তিনি কখনো বলছেন তাকে কাজে যোগ দেওয়ার জন্য বাগান কর্তৃপক্ষের তরফ থেকে না করা হয়েছে, আবার কখনো বলছেন রঞ্জিত দেবনাথ নাকি নিজেই কাজে আসছেন না। এটা কোন বাগান? লীলাগড়। আপনার নাম? লক্ষণ সিং। কারণটা হচ্ছে যে এর বাড়িতে কি একটা সমস্যা হয়েছিল, প্রধান মেম্বার গেছে এরা গালিগালাজ করছে। হ্যাঁ, এই কারণে বলছি যে তুমি বাইরের ঝামেলা মিটাইও, তোমার কাজের কোনো অসুবিধা নেই। ওনার নাম? কার? যে লেবারটা বাইরে করে দিয়েছেন? রঞ্জিত দেবনাথ। কতদিন থেকে এটা ঘটনা? আজকে মাস 1.5 মাস। আপনারা কি রেজুলেশন করে সেটা হেরে বার করছেন বা এর কাছে কোনো চিঠি দিচ্ছেন? এর কাছে কোনো লিখিত চিঠি দিচ্ছেন? লিখিত দিচ্ছি না, বলছি যে শুধু ওই যার লগে সমস্যাটা হয়েছে এরা সঙ্গে কথাবার্তা করে যাইছে। বাগানের সঙ্গে ওই সমস্যাটা কি? তার সমস্যাটা মনে করেন আমরা তখন এটা একটা সমিতির বাগান, যে কোনো গভর্নমেন্টের সঙ্গে একটু জড়িত থাকে, তো ওই রকমই একটা সম্পর্ক আর কি। এখন আপনারা ডিসিশন কি নিছেন? তখন ডিসিশন বোর্ড রেজুলেশন যেটা করে কাজে আয় না, যখন আমার একটা নতুন লোক নিতে হবে। আপনারাই তো না করছেন কইতাছেন যে আইতে। না, আমরা না করিনি। তো আপনারা এবার রেজুলেশন বানায় এর কাছে কোনো চিঠি দিচ্ছেন না? চিঠি দেওয়া হয় না, দেওয়া হয় না। কতদিন হয়েছে আইতাছে না? মাস 1.5 মাস। আজকে আপনাদের যে ভিজিটে আইসে অফিসাররা, তারা কি দিয়ে গেছে? তারা ওই কথাগুলো জিজ্ঞাসা করছে আর কি, তারা সিকিউরিটি দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় শ্রম দপ্তরের আধিকারিক শ্রমিকের পাশে দাঁড়িয়ে কি ব্যবস্থা গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।